মাকে হারানোর ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে শিশু লিটন। মায়ের কথা মনে করতে গিয়েই হাউ মাউ করে কেঁদে ফেলল। অন্যের মাঝে আয়ে আমার কষ্ট লাগে, আমার মা যাই দেখলে আমার 13 বছরের শিশু লিটন, যে বয়সে মায়ের ভালোবাসা আর স্নেহের ছায়ায় বেড়ে ওঠার কথা, ভাগ্যের নির্মমতায় সংসারে পাহাড় সম দায়িত্ব এখন লিটনের কাঁধে। নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের লিটন মিয়া, সিদ্দিক মিয়া ও ফিরোজা খাতুন দম্পতির 4 ছেলে মেয়ের মধ্যে লিটন সবার ছোট। 6 বছর আগে ফিরোজা খাতুন হার্ট অ্যাটাক করে মারা যান। বর্তমানে পরিবারে আছে বাবা, ভাই আর ছোট ভাতিজা। ভোর হলেই শুরু হয় লিটনের জীবনযুদ্ধ। নিজ হাতে মাটির চুলোয় ভাত আর তরকারি রান্না করে টিফিনের খাবার নিয়ে বই খাতা কাঁধে নিয়ে ছুটে যায় স্কুলে। সকালে বাবা কাজে জায়গা, আমি রান্না বাড়া করি, রান্না বাড়া করে আমি টিফিন লয়ে যাই। বন্ধু বান্ধবের অনেক মা বাবা আছে, স্কুলে দেখি আয়ে। আমার মা তো নাই, অনেক বছর আগে মারা গেছে, আমাকে শুরু কালতে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে দ্বিতীয় বিয়ে করেননি বাবা সিদ্দিক মিয়া। অভাবের সংসারে ভোর হলেই সিদ্দিক মিয়া হাতে দা নিয়ে বের হন কাজের খোঁজে। গাছের ডালপালা কেটে যা আয় হয় তা দিয়ে চলে কোনো রকমের সংসার ও ছেলের পড়ার খরচ। বনে বনে ঘুরতেছি, কাজ করে আনি, রাস্তায় কান্দা কুড়ি করি অনেক পিতা ভরিয়া। এই সন্তানটির বা তাই আয় হায়রা লইয়া বইয়া কান্দি খাই, যে সময় খাই এই সময় কান্দি। আজ পর্যন্ত বিয়া শাদি লই নাই। মানুষ কয় বিয়া লইতাম আমি অমুক তমুক, আমি মানে বিয়া লইতারি না, কেলেগে লই না, আমি অমুক তমুক না। আমি কিন্তু বিয়া লই না, যে শর্ত লই দেয় যে একজনের মেয়ে আনবাম, আইনে হায়রা এটা ঘর সংসার করবাম, পরে আমার বাচ্চা কি খাইতার বউ খাইতার তো না, এটার বয়া আমি কিন্তু আসলে সংসার করি নাই। প্রতিবেশীরা বলছেন, মাকে হারিয়ে অভাবের সংসারে শুরু হচ্ছে অবুঝ শিশুটির জীবন সংগ্রাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মা মারা যাওয়ার পরে এই ছেলেটি খুব কষ্ট করে বড় হয়েছে। বড় হওয়ার পরে স্কুলে যা নিজে রান্না বান্না করে, নিজে খাওয়া দাওয়া করে, নিজে লইয়া নিজে স্কুলে যায়, আবার নিজে আয়া বাড়ির কাজ কাম করে। তার বাপে গাছ কাটা যায়, গাছ কাটাতে আয়া আবার হিরা ছেলেটি দেখনে এমন হয়। আমরাও সাথে থাকি, আমরাও একটু দেখনে এমন করি আসি। ছেলেটি সরকারি অনুদান যদি পাইতো তো ভালো মতনই চলতো। নিজে পড়াশোনা করতে না পারলেও সন্তানের স্বপ্ন পূরণে লড়াই করে যাচ্ছেন সিদ্দিক মিয়া। স্বপ্ন একটাই, ছোট ছেলেটি শিক্ষিত হয়ে যেন ধরতে পারে সংসারের হাল। ওখানে আমি চাই যে আমার বাচ্চারা একটু সুস্থভাবে লেখাপড়াটা করুক, কিন্তু আমি জায়গা যখন কামো তখন স্কুলে যায় না যায়, আমি মাস্টারের কাছে আবার যাচাই করি। আমার বাচ্চা যদি একটু সহযোগিতা যদি পায়, সরকার অনুদান পায়, তাহলে তো আমার বাচ্চাটা যাতে একটু খাওয়া খাদ্য ব্যাগ বসি হইব, কাপড় লতা সবকিছুই, এইটা সহযোগিতাটা একটু কইলে আমার তো ভালোই হয়। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় মা মারা গেলে বন্ধ হয়ে যায় লিটনের পড়াশোনা। প্রায় 4 বছর পর বাবা ও শিক্ষকদের পরামর্শে আবারও নতুন করে ভর্তি হয় 3য় শ্রেণীতে। সংসারের কাজ সামাল দিয়ে এখন নিয়মিত ক্লাসে যায় লিটন। এই সময় তার বাবা এবং তার এই শিক্ষার্থীর আগ্রহ দেখে আমরা তাকে বিভিন্নভাবে মোটিভেট করে বিদ্যালয়ে নিয়ে আসি। এখন 3য় শ্রেণীতে 2025 সালে 3য় শ্রেণীতে অধ্যয়নরত আছে। তার আর্থিক অবস্থা খুবই খারাপ। মা যেহেতু নাই, পারিবারিক রান্নাবাড়া বা সাংসারিক গুজগাছের বিষয়টা যেহেতু মহিলারাই দায়িত্বে থাকে, সুতরাং তার মা না থাকার কারণে আজকে সে নিজের রান্না নিজে করে খায় এবং প্রতিদিন নিজের টিফিন নিজে নিয়ে আসে স্কুলে, এবং অন্যান্য সদস্যদেরকে তার এই রান্না করাই খাবার বা বাপ ভাই বা বাতিজা যারা আছে তারা এই খাবারগুলো খায়। তাদেরকে আমরা অত্যন্ত আনন্দিত যে সে প্রতিদিন স্কুলে আসে এবং সকলের আগেই, অর্থাৎ দ্বিতীয় শিফট শুরু হওয়ার আগে অনেক আগেই সে বিদ্যালয়ে চলে আসে এবং সে আন্তরিকতা দিয়ে পড়াশোনা মনোযোগী হয় এবং তার অত্যন্ত মনোযোগী সে। আমরা তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং এই ছেলেকে যদি সরকারিভাবে একটু সাহায্য পুষ্ট করা যায় বা ঘর দরজা, গরিব মানুষ ঘর দরজা তেমন ভালো নয়,
যদি একটু সাহায্য সহযোগিতা সরকারিভাবে ব্যবস্থা করে দেওয়া যায়, আমি সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমি মাননীয় সরকার মহোদয়কে কাছে আবেদন জানাচ্ছি। সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসলে আর্থিকভাবে কিছুটা সচ্ছলতা মিলতে পারে লিটনের পরিবারের, এমনটাই মনে করেন এলাকাবাসী। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।